দর্শক বন্ধু, আজকে যারা ইন্টারেস্টেড মঙ্গল এবং শনির কনজাংশন এখন বর্তমানে মীন রাশিতে চলছে, তাদের জন্য আমি এই ভিডিওটা প্রস্তুত করছি। এই মঙ্গল এবং শনি মীন রাশিতে থাকবার জন্য এই কনজাংশনের জন্য কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব। তো প্রথমে জানতে হবে মঙ্গলের কারকতা কি বোঝায়। মঙ্গলের আমি দুটো কারকতা নিয়ে আজকে কথা বলছি। মঙ্গলের যে কারকতা সেটা হচ্ছে অ্যাকশন, এবং স্যাটার্নের যে কারকতা রয়েছে তার মধ্যে কি রয়েছে, লিমিটেশন বা লিমিট, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তাহলে মিন হচ্ছে একটা তত্ত্ব হিসেবে যদি দেখতে চাই, তাহলে মিন হচ্ছে কিন্তু জলতত্ত্ব। তো জলতত্ত্ব মানে হচ্ছে সেখানে কি চলে আসলো, ইমোশনস কিন্তু চলে আসলো। তাহলে যে ইমোশনাল যে সহনশীলতা রয়েছে সেটা কিন্তু জাতকের একটা লিমিটের মধ্যে থাকবে। এই লিমিটের যে ব্যাপ্তিটা রয়েছে সেই ব্যাপ্তির পরিধি কিন্তু খুব একটা বড় নয়। কেন বড় নয়? তার কারণ হচ্ছে লিমিটেশনের যে কারক প্ল্যানেট স্যাটার্ন মঙ্গলের সঙ্গে বসে রয়েছে মীন রাশিতে, তার জন্য যে ইমোশনাল সহনশীলতা দেখানো দরকার সেই ইমোশনাল সহনশীলতা একটা লিমিটের পরে কিন্তু আউটবার্স্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ যে ইমোশনাল বার্স্ট, এই ইমোশনাল বার্স্টের ব্যাপারটা কিন্তু যখন মীন রাশিতে এই দুটো বিপরীতধর্মী প্ল্যানেট চলে এলো তখন কিন্তু সেটা দেখা যাবে। একটা লিমিটেশনের পরে কতটা জাতক কতটা পরিমাণ পর্যন্ত জাতক সহনশীল হবে, তার যে ব্যাপ্তি সেই ব্যাপ্তিটা কিন্তু বড় কিছু নয়। তার কারণটা কি, এই যে ব্যাপ্তির যে লিমিট, সেই লিমিটটা কেন বড় নয়, তার কারণ স্যাটার্ন ওখানে রয়েছে। স্যাটার্ন হচ্ছে লিমিটেশনের কারক প্ল্যানেট, সেটা কিন্তু সব জিনিসকে লিমিটেড করে দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখনই এই দুটো প্ল্যানেট দেখা গেছে একসঙ্গে রয়েছে তখন কিন্তু জাতক একটু হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলতে পারে। বিশেষ করে আমরা কমিউনিকেশনে ঘর ধরি থার্ড হাউসকে, তাহলে মকর লগ্নের সাপেক্ষে কিন্তু এখন থার্ড হাউসে রয়েছে, এবং মীন লগ্নের ক্ষেত্রেও বলা যায় এরা কিন্তু কোনো উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলতে পারে। মাথা গরম করবার পরে কিন্তু দেখা যাবে এরা কিন্তু নিজেদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা যে স্পিচ রয়েছে তাকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। তার কারণ দুটো বিপরীতধর্মী যে এনার্জি, তাদের মধ্যে যে টাসেল চলছে, সেই টাসেলের দরুন কিন্তু তার যে আউটকামটা সেটা জাতকের মুখ থেকে কিন্তু বেরিয়ে আসছে, এটা মাথায় আসতে হবে। এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলবার কারক প্ল্যানেটও কিন্তু হচ্ছে মঙ্গল, এটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, 3 নম্বর বলা যায়, দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে 10th হাউসে কিন্তু রয়েছে মীন রাশি। তা মীন রাশিতে এই দুটো প্ল্যানেট বসে রয়েছে। তার জন্য কি হচ্ছে, প্রফেশনে বা কর্মস্থানে কিন্তু ইমোশনাল ইগো জাতকের মধ্যে চলে আসতে পারে, বা তার বসের কিন্তু ইমোশনাল ইগো চলে আসতে পারে। তার হয় জাতকের ইমোশনাল ইগো আসবে বা তার বসের ইমোশনাল ইগো আসবে, তার জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটা ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু তৈরি হতে পারে। whereas যখন কোনো টাফ সিচুয়েশন, টাফ প্রজেক্ট আসছে, তখন কিন্তু এই মঙ্গল স্যাটার্ন থাকার জন্য কিন্তু ওই টাফ যে প্রজেক্টটা রয়েছে তাকে কিন্তু জাতক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, সেই শক্তি কিন্তু থাকবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, দেখুন মঙ্গল মানে হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি, আর স্যাটার্ন মানে হচ্ছে টাইম টেকিং। তাহলে একটা প্ল্যানেট যায় মুহূর্তের মধ্যে কাজটা সারবো, আরেকটা প্ল্যানেট চায় না আমাকে একটু টাইমের দরকার আছে। তাহলে দুটো বিপরীতধর্মী এনার্জি যখন এখানে কাজ করছে, তো সেখানে কি হবে, যে সহনশীলতার যে ব্যাপারটা, কর্মক্ষেত্রে যে সহনশীলতার ব্যাপারটা, সেই ব্যাপারটায় কিন্তু একটা প্রবলেম চলে আসবে, ঘাটতি দেখা দেবে, এবং জাতক কিন্তু চট করে মাথাটা গরম করে ফেলতে পারে। তাই এখানে কি বজায় রাখতে হবে? পেশেন্স হচ্ছে সবচেয়ে বড় রেমেডি এখানে।
পেশেন্স কিন্তু বজায় রাখতে হবে এবং সেলফ কন্ট্রোল কিন্তু বজায় রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসছি কন্যা লগ্নের, মানে কন্যা লগ্নের ক্ষেত্রে 7th হাউস পড়ছে আপনার মীন রাশি, এবং মীন রাশিতে পড়ে যাচ্ছে, 7 ভাবটা কিন্তু মীন রাশিতে পড়ছে, এবং সেখানে মঙ্গল এবং স্যাটার্ন পড়ে রয়েছে। তাহলে ওয়াইফের দেখবেন অ্যাটিটিউডে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে, তার মধ্যে কিন্তু ইমোশনাল যে আউটবার্সটা সেই সময় এই সময় কিন্তু যথেষ্ট দেখা যেতে পারে, হঠাৎ হঠাৎ রেগে যেতে পারে। তাহলে কিন্তু ওয়াইফকে যথেষ্ট সমঝে চলতে হবে, বুঝে চলতে হবে। এটা হচ্ছে আগের থেকে প্রিকশন আপনাদেরকে বলে দিলাম, যাতে আপনাদের এটা মাথায় থাকে এবং আপনারা এটা মাথায় রেখে কিন্তু আপনাদের কাজকর্মগুলো চালাতে পারেন। এটা বলার উদ্দেশ্য কখনো এই ভাববেন যে যে অ্যাস্ট্রোলজার ভয় দেখাচ্ছে, গ্রহের কারকতা এগুলো দেখায়, হাউস অনুসারে কিন্তু কারকতা দেখায়, এবং ঘরটা হচ্ছে জলের ঘর, তো সেখানে ইমোশনাল ব্যাপারটা আসবে। এবং দুটো গ্রহ যখন একসঙ্গে মিশছে স্যাটার্ন এবং মঙ্গলের মতন, সেটা কিন্তু মানে একটা অদ্ভুত টাইপের এনার্জি কিন্তু তৈরি করছে, যেখান থেকে কিন্তু ঝুট ঝামেলা অশান্তি চলে আসে। ওকে, ওয়াইফের দেখবেন রক্তের হয়তো কোনো সমস্যা কারোর কারোর হয়তো চলেও আসতে পারে, যেখানে যার চার্টে বাচ্চাটে ধরুন মঙ্গল উইক রয়েছে, তো এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। সেগুলো আপনাদেরকে আগাম সতর্কতা, একটু সতর্ক থাকবেন। ওকে, এবং ধরুন যে মীন লগ্নের যে জাতক জাতিকা রয়েছে, সে তো তার মানে অর্থাৎ মীন লগ্ন মানে মীন রাশিতেই তো ব্যাপারটা ঘটছে, তো লগ্ন মানে হচ্ছে জাতক স্বয়ং, তারও কিন্তু দেখবেন মাঝে মাঝে ইমোশনাল কোনো আউটবার্স লক্ষ্য করা যাচ্ছে, মানে রাগকে কন্ট্রোল করতে পারছে না, কথায় কথায় কিন্তু রেগে যাচ্ছে, সেলফ কন্ট্রোল ব্যাপারটা কমে গেছে। তো এইগুলো কিন্তু বুঝে কিন্তু প্রত্যেক জাতক বা জাতিকাকে কিন্তু চলতে হবে। তাহলে দেখুন, আপনি ধৈর্যটা কী করে বজায় রাখবেন, যেটা আমি সবসময় বলে আমি নিজেও প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আপনাকে প্রাণায়াম কিন্তু প্র্যাকটিস করতে হবে। ভালো কোনো প্রাণায়ামের টিচার যদি আপনি পান, তার থেকে আপনি প্রাণায়ামটা সুন্দরভাবে শিখে নিন, কী করে প্রাণায়াম করবেন আর কি, তাহলে কিন্তু আপনার ধৈর্য অবশ্যই বাড়বে। যদি মেডিটেশন করতে পারেন, আগে আপনি প্রাণায়াম করুন, মেডিটেশনের দরকার নেই, আপনি প্রাণায়ামটা ঠিকঠাক করে করুন, দেখবেন তাতেই ধৈর্য অনেক বেড়ে গেছে। এবং একটা রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি, মঙ্গলবার করবেন। মঙ্গলবার দিন আপনি আপনার মনের ইচ্ছা মতন মুসুরির ডাল নেবেন, লাল যে মুসুরির ডাল হয় সেটা। কোনো মন্দিরে বয়স্ক পুরোহিত, যেই পুরোহিতের রং কিন্তু অপরিষ্কার, বয়স্ক পুরোহিত যেই পুরোহিতের রং কিন্তু অপরিষ্কার, সেরকম মন্দিরের পুরোহিতকে কিন্তু আপনি ওই মুসুর ডালটা দিতে পারেন। এটা কিন্তু একটা ভালো রেমেডি। এটা আপনি প্রত্যেক সপ্তাহে যদি করতে পারেন খুব ভালো, বা 2 সপ্তাহ অন্তরও যদি করেন সেটাও কিন্তু ভালো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি এই ব্যাপারে আপনাদের আরও কিছু জানবার ব্যাপার থাকে, তাহলে কিন্তু কমেন্টে আপনারা পাস করে জানাতে পারেন যে আপনি আরও কিছু জানতে চান এই ব্যাপারে। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের একটা নক্ষত্রের আলোচনা কিন্তু চলছিল, নক্ষত্রের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয়, সেই লিঙ্কগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করে, গুগলে আপনি কপি পেস্ট করবেন, সেখানে কিন্তু আপনারা ইউটিউব ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকে বলা। মঙ্গল এবং শনি যদি পাইসিসে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে রয়েছে, কি হতে পারে না হতে পারে, আর ছোট্ট আলোচনা করলাম। এরকম ভিডিও নিয়ে কিন্তু আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।